কি হয়েছে মা? আপনি বমি করতেছেন কেন? বৌমা, আমি কিছু বুঝতে পারতাছি না, হঠাৎ করে মাথাটা ঘুরাইয়া কেন জানি বমি আইতাছে, কিছুই বুঝতাছি না। ও, মাথা ঘুরতেছে? তো মাথা ঘুরলে বমি হইব কেন? এটা তো মা আমিও বুঝতাছি না, কেন যে আমার বমি আইলো। কয়দিন ধরে খালি মাথা ঘুরায়, কিন্তু আজকে হঠাৎ করে দেখি বমি হইতাছে। কেন বমি হইতাছে কিছুই বুঝতাছি না। আম্মা, আপনার কেন বমি হইতেছে আপনি বুঝতেছেন না? আমি আবার কি কাম করলাম বৌমা? আপনারা এই বয়সে আইসা সি 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 সি। আরে মা, সি সি করতাছো কেন? আমি আবার কি করলাম? আরে এই বয়স করতাছো, আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতাছি না। হইছে হইছে, আর ঢং কইরেন না, আপনি না সবই বুঝেন। শুনো বৌমা, যা কইবা সোজাসুজি কথা কও। সোজাসুজি বলবো, শুনবেন? আপনি এই বয়সে বাচ্চা নিবেন? বৌমা, এইটা তো আমি বাইবা দেখি নাই। ভাববেন কেমনে? আপনার কি কোনো আক্কেল জ্ঞান আছে? আমিও পোয়াতি, আপনিও পোয়াতি। সি 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 সি, আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে, আমার তো ঘৃণা করতেছে। আচ্ছা, আপনি একবার চিন্তা করেন তো, আপনি এই বয়সে যে পোয়াতি হইছেন, এটা যদি গ্রামের মানুষ জানে, আমার বাপের বাড়ির লোকজন জানে, আর তার থেকে বড় কথা, আপনার যে মাইয়া বিয়া দিছেন, ওই মাইয়া শ্বশুর বাড়ির লোকজন যদি জানে, মান সম্মান কই যায় দাঁড়াইবো? একবার চিন্তা করছেন? সি সি সি। বৌমা, কথা হইলো কি, এইসব কথা কারো কাছে কিছু বলার দরকার নেই। এটা তুমি চাইপা যাও, তুমি তো ঘরের বউ, তুমি দেখছো এই কথার কারো কাছে কইও না, শরমের কথা। আম্মা শোনেন, এইসব কথা না চাপায় রাখা যায় না, এইসব কথা বাতাসের আগে সুইটটা যায়। আপনার ছেলে খালি শহর থেকে আসুক, তারপর যাওয়ার হইব। আমি আর এই সংসারেই থাকুম না। কি হইছে? বিল বিল করে কি কইতেছো? ও, তুমি আইছো? এই বাড়িতে তো বিশাল একটা অঘটন ঘটে গেছে। অঘটন ঘটে গেছে? কি অঘটন ঘটছে? এই বাড়িতে আমিও পোয়াতি, আর তোমার মায়ও পোয়াতি। তুমি আর তোমার বাপে মিল্লা বাচ্চা লইয়া উলুলুলু করবা। কি আবল কথা কইতেছো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমার মায়ের পোয়া তুই কোন দুঃখে? আমার মার বয়স দেখছো? পাগল ছাগল জানি কোন জায়গা। আচ্ছা সত্যি করে কত, হ্যাঁ কি হয়েছে তোমার? তোমার তো আমি ভালো রেখে গেলাম, পাগল হয়ে গেছো না তুমি? পাগল না আমি হইনি, পাগল তোমরা হইছো। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি কইতেছো? আমার মা যদি সত্যি পোয়া তুইয়া থাকে, হ্যাঁ এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে। বিশ্বাস করো, আমার কাছে মনে হচ্ছে আমি এখন শহরেই আছি, আমি গ্রামে আহি নাই। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। সত্যি কইতেছো তো তুমি? আমার মা, না না না, দেখো এটা ভাবতেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যেতেছে, যে আমার পছন্দ হারাই গেছে। আমি যখন তোমার মারে বমি করতে দেখছি, আমি নিজেই তো অবাক হইছি। তোমার মা যে এই কাজ করতে পারে আমি তো বিশ্বাসই করতে পারিনি। তোমার মা তো স্বীকারই করে না সে পোয়াতি। এখন এখন কি হইব? আমার মা যদি পোয়াতি হয়ে থাকে, গর্ভবতী হয়ে থাকে, তাহলে এখন হইব কি? আমি মুখ দেখাবো কেমনে? আমার শ্বশুর বাড়ি মানে তোমার বাপের বাড়ি, আমার বোন তো বিয়ে দিছি, আমার বোনের শ্বশুর বাড়ি যদি যাই না যায়, তো সংসারের মধ্যে আগুন লেগে যাবো গা। এখন কি করুম? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, কি করবো এখন আমি? তুমি আমার একটা বুদ্ধি দাও না। তোমারে আমি কি বুদ্ধি দিব? তোমার মার ঘন ঘন বমি করা দেখা তো আমার নিজের মাথায় কোনো কাজ করতেছে না, আমি তোমারে কি কম? তোমার মাথায় কাজ করতেছে না, এখন আমার মাথায় একটা জিনিস খুব ভালো করে কাজ করতেছে। কি করবা? এখন আমি এই মুহূর্তে আমার বাপ মায়ের ইচ্ছা মতো পিটামো। যদি আমার গুনাহ হয় হোক, তাতে কি? হ্যাঁ, আমার বাপ মায় আঙ্গ জীবন নিয়ে খেলবো, আঙ্গ মান সম্মান নিয়ে খেলবো, এমনি ছেড়ে দেবো? আমি ছেড়ে দেওয়ার পোলা না। এখন তুমি ভালো ভালো আমারে বলো, আমার মা আর আমার বাপ কই? ওই আর থাকবো, যায় দেখো দুইজন মিল্লা কই ঢ্যাং ঢ্যাং করতেছে। তুমি ব্যাগটা ধরো,
এই পেটটা নিয়ে পাড়া বেড়াইতেছে না, পাড়া বেড়াইতেছে। আড্ডি মাংস আজকে আলাদা করে ফালামু। আমি যাইতাছি। দিছি আগুনের মধ্যে ঘি ডাইলা দিছি, এইবার বুঝবো মজা কারে বলে। মা, হ্যাঁ মা, মা, ওই যে যাক, দুইটারে পাইয়া গেলাম। হ্যাঁ, তুমি চিন্তা করো না, কালকে সকালবেলায় তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। এই তোমাকে দুইজনরে পেয়ে গেছি, ভালো হয়েছে। কি কি শুরু করছো? হ্যাঁ, কি শুনলাম আমার বোর কাছ থেকে? সি 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 সি, মা, এই বয়সে আমার মুখে আনতে লজ্জা করতেছে, ঘৃণা লাগতেছে আমার। আর আব্বা তুমি, তুমি কেমন পুরুষ ফোলা? হ্যাঁ, কেমন পুরুষ ফোলা তুমি? মানে কন্ট্রোল নাই, নিজের প্রতি কন্ট্রোল নাই। এখন আমার বউ আমার কতগুলা কথা শোনাইলো তোমাকে ওই নষ্টামির কারণে। এইসব তুই কি কইতাছস বাজান? এনে নষ্টামির কি হইলো? নষ্টামির কি হলো বোঝো না? না মানে একদম কিচ্ছু বোঝো না, মানে ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। এই এই বয়সে যে পোয়াতি হইছো, গ্রামের মানুষ জানে মান সম্মান থাকবো আমার? আর গ্রামের মানুষের কথা বাদ দিলাম, আমার বউ, হ্যাঁ আমার বউ পোয়াতি, তুমিও পোয়াতি, তো কোনো কথা হইলো? মূর্খ অশিক্ষিত জানি কোন জায়গা, তোমাকে মতো মূর্খ অশিক্ষিতরা। তখন আমি আমার বউর সামনে যে লজ্জাটা পাইলাম, আমরা যে কতগুলা কথা শোনাইলো, আর আমার ইচ্ছা করতেছে কি জানো, আমি মইরা যাই। তুই এমনি কইতাছস কে বাজান? তোর কইলাম তো যে কেমনে কি হয়ে গেল আমি কিছুই বুঝি নাই। এখন তো এই কথাই কইবা, কেমনে যে কি হয়ে গেল কইতে পারতেছে না। হ্যাঁ, এই কথা যদি আমার বোনে জানে, আমার বোনের শ্বশুর বাড়ির লোক জানে, তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করতে পারছো? হ্যাঁ, আচ্ছা, মানে এইগুলা করার আগে তোমরা কি 10 বার ভাববা না? 10 বার কই কেন 100 বার ভাববা না যে আমার তো ছেলে আছে, ছেলের বউ আছে, ছেলের বউ তো পোয়াতি, 2 দিন পর তো ছেলের বউ বাচ্চা কাচ্চা হইব। হ্যাঁ, এর ভিতরে আমরা কেমনে কি করি? যখন বাচ্চা কাচ্চা নেওয়ার তো ইচ্ছা ছিল, শখ ছিল, আগে নিলা না কেন যখন আমরা ছোট ছিলাম? এখন বড় হয়ে গেছি গা, হ্যাঁ, মাইয়া বিয়া দিয়ে দিচ্ছ, পোলা বিয়া করাইছো, 2 দিন পরে পোলার বাচ্চা কাচ্চা হইব, মাইয়া বাচ্চা কাচ্চা হইব। এখন নিজেরা এই সময় রং তামসা শুরু করছে, রং তামসা শুরু করছে। কি পাল্লা দিতেছ আমার সাথে? পাল্লা দিতেছ তোমরা? বাবারে, কেমনে যে কি হইলো আমি কিছুই বুঝি নাই। বেশি কথা কয় না তোমা, বেশি কথা কয় না, নাম ওটার ভান করে কথা কয় না তো। তোমার কথা কইতে আমার ভালো লাগতেছে না। আমি সারা জীবন পুরো থাকি শহরে, আমি গ্রামে থাকি কয়দিন? হ্যাঁ, আমি আরো 3-4 দিনের ছুটি নিয়ে আইছি, মনে করছি যে না বড়ার বাচ্চা কাছে এবার বড়ার লোক একটু থাকি, অনেক কষ্ট করে আমি ছুটি নিয়ে আইছি। এখন আইসা ছুটি দেখি এই কীর্তি কালাম। হ্যাঁ, আমার মাই পোয়াতি হয়ে বয়ে রয়েছে আমার বউর সাথে সাথে পাল্লা দিয়া। ওই যে কয় না বউ শাশুড়ির দ্বন্দ্ব, বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির পাল্লা, তুমি হয়েছো এই টাইপের। বাদ দেওয়ার কথা, চলো তো ঘরে চলো, আসো।